মিল্টন ময়ূরী ব্লগের আমি ময়ূরী প্রতিদিন চেষ্টা করি ডিফারেন্ট রান্না বা মেনুর সঙ্গে আপনাদের পরিচিত করানোর, আর চেষ্টা করি নিজের কিছু স্পেশাল টাচ দিয়ে রান্নাটাকে কীভাবে স্পেশাল করে তোলা যায়। সত্যি কথা বলতে দিনের অন্যান্য সময় রান্নাগুলোর থেকে না বেশি চিন্তা থাকে যে আমরা সন্ধেবেলা কী খাবো। ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম দিয়ে তৈরি খুব সহজ একটা পাস্তা রেসিপি, চটজলদি রান্না হয়ে যাওয়ার মতো। আমাদের মতো মায়েদের জন্য কিন্তু সারাদিন রান্না করার পরেই বিকালে কিচ্ছু করতে ইচ্ছা করে না, কিন্তু প্রতিদিন কি আর বাইরের খাবার খাওয়া যায় বলুন? তাই এই চটজলদি রেসিপিগুলো খুবই কাজে দেয়। সকালের খাবার থেকে কিছু সবজি কাটা বাছিয়ে রাখলেই ব্যাস হয়ে গেল। আমরা যখন ছোট ছিলাম আমার মা না কোনো খাবার বাইরে থেকে অর্ডার করতে যেত না, কিন্তু ঘরেই এত টেস্টি বানিয়ে দিত, সেইটার দরকার আর বাইরে থেকে পড়তো না। তাই সব সময় আমারও সে প্রচেষ্টা থাকে যে কিভাবে নিজের ছেলেকে একটু হেলদি খাবার খাওয়াতে পারি। সবজিপাতি তো একদম ছুঁয়ে দেখে না এই মিভানটা, তাই টমেটো আর ক্যাপসিকামটাকে একসাথে দিয়ে দিলাম। ভাজতে ভাজতে ক্যাপসিকামটা অনেকটাই গলে যাবে, তোর মুখে পড়বে না। বদমাস মিভানটা ভেজিটেবলস দেখলেই দূরে পালায়। এবার একটা ডিম নিয়ে নিলাম, তার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। অনেকে যারা আছে না ডিম পছন্দ করে না, এটা কিন্তু একটা খুবই সহজ আর টেস্টি উপায় হবে তাদেরকেও ডিম খাওয়ানোর। ব্যাস ডিমটাকে মিশিয়ে দিলাম সেই সবজির সাথে। এবার ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুর্জি টাইপের বানিয়ে নেব। আমার মিভানের না প্রতিদিন খাবার রুচি পাল্টাতে থাকে। দুদিন একটা জিনিস খুব মজা করে খাবে, 3 দিনের দিন আর পাত্তাই দেবে না। এই যে এই মশলাটা না পাস্তার টেস্টটাকে খুব সুন্দর করে দেয়। কিছুটা মশলা ওই যে ডিমের ভুর্জির মধ্যে মিশিয়ে নিলাম, যাতে সম্পূর্ণ ভুর্জিটার মধ্যে মশলার টেস্টটা আসে। বেশ ভালো নাড়াচাড়া করে ওটাকে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এর মধ্যে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, মিভান খাবে তো তাই আমি আর কাঁচা লঙ্কা দিই। মশলার মধ্যে যা হালকা স্পাইসিনেস থাকে তাতেই ওর কাজ চলে যায়। পাস্তাটা কিন্তু মিভানের তেমন একটা পছন্দের খাবার নয়, তো ওই যে সব খাবারই তো খাওয়াতে হয়, সেই জন্যই আমি বাড়িতে রান্না করে নিজের হাতে খাইয়ে দিই যাতে ও খেয়ে নেয়। এবার অ্যাড করে দিলাম পাস্তাটা কিন্তু আমি ময়দার নিইনি, আমি নিয়েছি সুজির পাস্তা। এবার সম্পূর্ণ পাস্তাটাকে ওই মশলার সাথে মিশিয়ে নেব। এই পাস্তা চাউমিন এরকম মশলাদার করে না আমার মা আমাকে বানিয়ে দিত স্কুল টিফিনে। এত ভালো বানাতো, একটুকু টিফিন কিন্তু আমি পেতাম না, সব কিছু আমার বন্ধুদের পেটেই যেত। আর কি ঘুষ পেতাম জানেন বন্ধুদের থেকে? আলু কাবড়ি, আচার। আমি তো বাড়িতেও খেতে পারতাম, তাই খাবার এক্সচেঞ্জের মজাটা বেশ নিয়ে নিতাম। এবার মশলাটাকে সম্পূর্ণ পাস্তাটার মধ্যে মিশিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে জিনিসগুলোকে নাড়াচাড়া করে মশলাটাকে সম্পূর্ণভাবে পাস্তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, কারণ পাস্তার তো নিজের কোনো টেস্ট নেই, চাউমিনের মতোই। আমার স্কুল লাইফে এমন কখনো হয়নি যে আমি টিফিন নিয়ে বাড়ি ফিরেছি, থ্যাঙ্কস টু আমার বন্ধুরা। যা খেতে ইচ্ছা করতো তাই খাওয়াতো আমার টিফিনের বদলে ওরা আমাকে। এবার মিশিয়ে নিলাম টমেটো সস। মিভানের তো খুব পছন্দের এই টমেটো সস। চিলি সস অ্যাড করলেও খুব ভালো লাগে, কিন্তু আমি করব না, আমি শুধু সোয়া সস অ্যাড করব। একটু টক টক ভাব আনবে, টকের স্বাদটা আবার মিভানের খুব পছন্দের। রান্না করার শখ কিন্তু ছোটবেলা থেকে আমার একদমই ছিল না, কিন্তু কলেজ লাইফ থেকেই রান্না করার ইচ্ছা আমার চারিদিয়ে উঠেছিল, আর ব্যাস তখনই শিখে নিয়েছিলাম অনেক রান্না। আমার বাবা কাকা দুজনেই ছিল রান্নায় এক্সপার্ট। অবশ্যই মাও খুব ভালো রান্না করতো, কিন্তু মায়ের ডিপার্টমেন্ট ছিল ঘরোয়া রান্না। যত সব মুখরোচক রান্না সেগুলোর ডিপার্টমেন্ট ছিল আমার কাকা আর বাপির। তো ব্যাস সেই দেখে দেখে শিখে গেছি। আর এই দেখুন কি কাণ্ড করেছি, আমি আবার ফেলেছি। আমার করা রান্না যে এত লাফালাফি কেন করে আমি না বুঝে উঠতে পারি না। সত্যি কথা বলতে এত খারাপ আমি রান্না করি না, কিন্তু যে ওদেরকে কড়া থেকে নিচে ধাপ দিয়ে আত্মহত্যা করতে হবে, উফ বড্ড বিরক্তিকর লাগে আমার। আমার শাশুড়িদের বলে হাতে পায়ে লক্ষ্মী আমাকে। এই যে হয়ে গেছে আমার পাস্তা রান্না কমপ্লিট। এবার প্লেটের মধ্যে ঢেলে নেব। পাস্তার তুলনায় প্লেটটা একটু বড়ই নিয়ে নিয়েছি, চলুন একটু স্লো মোশন হয়ে যাক। সাথে বানিয়ে নিয়েছিলাম 1 কাপ কফি। মিভান তো সম্পূর্ণ পাস্তা কখনোই শেষ করতে পারবে না, আমি জানতাম কিছুটা ভাগ্যে আমারও জুটবে, তাই দুজনেরই টিফিনটা সন্ধেবেলা একদম জমে গেছিল। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন।